আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকে আমরা চারজন একটা মাদ্রাসা ভিজিট করার জন্য আসলাম। এই মাদ্রাসাটির নাম হচ্ছে মধ্য লক্ষ্মীপুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। আর এই মাদ্রাসার সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব, এবং মাদ্রাসার পরিবেশটা কেমন, কতটুকু মাদ্রাসা তৈরি করা হয়েছে, কমপ্লিট হয়েছে, এবং কোন কোন জামাত পর্যন্ত আছে, সবকিছু ডিটেলস জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। রংপুর গ্রাম থেকে মাদ্রাসায় যেতে হলে বরুড়া বাজার থেকে অটোতে করে মধ্য লক্ষ্মীপুর বাজারে যেতে হবে। আমরা ইতিমধ্যে মধ্য লক্ষ্মীপুর বাজারে আছি। মধ্য লক্ষ্মীপুর বাজার থেকে একটু পশ্চিমে মেইন রোডের দক্ষিণ পাশে অবস্থিত মধ্য লক্ষ্মীপুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসাটি। মাদ্রাসা থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল মাদ্রাসাটি দেখে যাওয়ার জন্য। সাথে ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। সাথে ছিলেন তার বড় সাহেবজাদা হাফেজ মাওলানা হারুনুর রশিদ, উনিও সৌদি প্রবাসী। আরও ছিলেন হাফেজ বাইজিদ হুসাইন। আর আমারে তো আপনারা সবাই চিনেন, না চিনলে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে চিনতে পারবেন। মাদ্রাসার গেটের বাহিরে দাঁড়িয়ে কথা হচ্ছিল যিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, যার অক্লান্ত পরিশ্রমের ফলে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি আছেন দেশের বাহিরে। ওনার মুখ থেকে শুনছিলাম মাদ্রাসা প্রতিষ্ঠার গল্প। মাদ্রাসাটি নতুন হলেও অল্প দিনের মধ্যেই মাদ্রাসাটি অনেক ডেভেলপ হয়েছে। আর এর পিছনে কারণ হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম। বর্তমানে মাদ্রাসাটিতে 200-র কাছাকাছি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। মাদ্রাসাতে জামাত রয়েছে কুদুরি জামাত পর্যন্ত। নবনির্মিত ভবনটি কমপ্লিট হলে খোলা হবে হেফজ বিভাগ। আপনারা যদি আপনার কন্যা সন্তানকে হাফেজা বানাতে চান, তাহলে এই প্রতিষ্ঠানটি হতে পারে আপনার জন্য চয়েসফুল। এই মুহূর্তে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি নবনির্মিত হচ্ছে। লম্বা এই রুমটিতে হেফজ বিভাগের শিক্ষার্থীরা আল্লাহ তাআলার কালাম মুখস্থ করবে। হেফজখানার সাথে অ্যাটাচড রয়েছে বাথরুম, যাতে করে শিক্ষার্থীদের বাইরে বের হওয়া না লাগে। হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ আমরা সকলেই ঘুরে ঘুরে দেখছিলাম মাদ্রাসার নবনির্মিত প্রতিটি কক্ষ। বর্তমানে যিনি মাদ্রাসা পরিচালনা করছেন তিনি আমাদেরকে মাদ্রাসার প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছেন, কোথায় কি কাজ হচ্ছে, কি কাজ হবে, সবকিছু আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন এবং দেখিয়ে দিন। শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।